আসসালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। আর ভালো না থেকে কোথায় যাব বলুন তো? আমার প্রিয় আপুরা সবসময় আমার জন্য এত বেশি দোয়া করেন আর এত ভালো, ভালো কমেন্ট করেন যে আমি ভালো না থেকে আর পারি না। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে সেই একই কাজ, একই রুটিন। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের গৃহিণীদের মনে কিন্তু কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই। আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো লাগে এই কাজগুলো করতে। একটা সময় তো আমরা গৃহিণীরা এই নিজের যত্ন নেয়াই ভুলে যাই সংসার করতে, করতে। সংসারের প্রতিটা জিনিসের প্রতি যে এতটা মায়া কাজ করে সেটা আসলে সংসার যতটা বড় হবে ততই বোঝা যায়। ঘরের একটা ভাঙাচোরা জিনিসও যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি খারাপ লাগে। যত পুরাতন হয় তত বেশি মায়া মহব্বত হয়ে যায়। আসলে পুরাতন হলে কোনো জিনিস ফেলতেও ইচ্ছে করে না। মনে হয় এই জিনিসটা দিয়ে অন্য একটা কাজ করা যাবে। এভাবেই কিন্তু আমাদের সংসার জীবনের প্রতিটা জিনিসের প্রতি আমাদের মায়া কাজ করে। আজকে সকালবেলাও পর্দা ধুয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি। আর মশারি ২ টা হচ্ছে এমনিতেই বালতিতে ভিজিয়ে দিলাম। মেশিংয়ে দিলে ছিঁড়ে যায় যদি। পাতলা যেহেতু মশারি তাই মেশিংয়ে আর দিইনি। এগুলো হচ্ছে হাতেই ধুতে হবে। আর তো আজকে বেশি ভিজিয়েছি। মানে পুরা ড্রয়িং রুমের যে পর্দা রয়েছে, ছেলের রুমের পর্দাও কিছুটা দিয়েছি যতটুকু ধরেছে আরকি। তো আজকে আপনাদের ভাইও বাসায় আছে। আর ও বাসায় থাকলে আমার তো আরো কষ্টটা কম হয়। তো ছাদে দেখা যায় ওর কাছে দিলে খুব সুন্দর করে মেলে দিয়ে আসে আবার উঠিয়েও দেয়। তো এই কাজগুলোর জন্য আমি দেখা যায় ছুটির দিনগুলো কাপড়-চোপড় ভিজিয়ে দিই। তাছাড়া কতদিন তো বাসায় ছিল না, তখন আমি মেলেছিলাম, আবার ছেলেকেও দিয়েছিলাম। মাশাআল্লাহ আমার বাসায় যারা আছে সবাই আমাকে কাজে অনেক বেশি হেল্প করে। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে, সেদিন তো আমাকে সবসময় বলে যে, আমাকে দিয়ে যে কাজগুলো করানো যায়, মানে তোমার কাজ একটু হালকা হয়, আমার সেই কাজগুলো দিতে পারো, আমি করে দেব। তো এই একটা কাজ কাপড়-চোপড় মেলা, আবার যে বাজারগুলো দেখা যাচ্ছে সে করলে ভালো হয়, আমি সেগুলো লিস্ট ধরিয়ে দিই যে আনলে আমার একটু কষ্ট কম হবে। আর স্কুলে যখন যাই তখন তো পাতলা-টাতলা যে বাজার আছে অল্প কিছু সেগুলো আমি করি। তো আপনাদের ভাই এই কাজটা সবসময় করে যাতে আমার কষ্টটা কম হয় সেই কাজগুলো করে দেয়ার জন্য। আসলে এর নামই সংসার। সংসার মানে তো আর একজনের উপরে দায়িত্ব চাপিয়ে দিলে হয় না, তাই না? সংসার মানেই যে মহিলারা ঘরেই সব একাই কাজ করবে এরকমটা না। হাসব্যান্ড যখন বাসায় থাকবে যেদিন স্ত্রীর কাজে হেল্প করবে এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক আমার বাসায় তো কিছু ফ্রুটস সবসময় থাকেই। কিন্তু আমার ছেলে-মেয়ের এরকম একটা অভ্যাস তাদেরকে যদি সামনে কেটে না দিই, সে জিনিস মানে একদম পচে যাবে তারপরেও খাওয়ার কোনো নাম থাকবে না। আপনাদের ভাইয়াও ঠিক সেরকম। তাদেরকে কেটে-কুটে একেবারে সামনে দিতে হবে তারপরে হচ্ছে খাবে। তো রান্নার আগে ভাবলাম যে, যেই ফ্রুটস গুলো রয়েছে আর এগুলো শেষ না হলে তো আবার আনতেও পারছি না। এগুলো হচ্ছে কেটে ওদেরকে সামনে দিই। আর এখন তো ঠান্ডা পড়তেছে। ঠান্ডা সিজনে কিন্তু কমলা খেলে বাচ্চাদের ঠান্ডাটা একটু কম লাগে, ভিটামিন সি। তো ওদেরকে তো সবসময় বলি কমলাটা খাওয়ার জন্য। কিন্তু সামনে দিতে হবে, না হলে ওরকম পড়ে থাকলেও খাবে না। এই যে কাটার পরে আপেলটা দেখেন পচে গিয়েছে। এরকম যে কতটা ফেলেছি তার ঠিক নেই। তো আমার মতো করে কেটে-কুটে আমি ওদেরকে সামনে দিয়ে দিয়েছি। আর এখন তো হালকা এই ঠান্ডার মধ্যে রোদে পা দিয়ে আমার মেয়েটা পড়ছে। খুবই নাকি আরাম লাগছিল। পুরা শীতের মধ্যে তাহলে কতটা মজা লাগবে। তখন আবার অবশ্য এতটা রোদ পাওয়া যায় না। যখন অনেক বেশি শীত পড়ে কুয়াশায় তখন রোদ উঠতে ১২টা বেজে যায়। আর রোদটা তখন ঘুরে যায়। আর পুরা রোদটাও লাগে না। ভিডিওটা হচ্ছে শনিবারের, তাই কিছু কাজও করেছি। যেরকম হচ্ছে বাচ্চাদের তো আগামীকাল থেকে স্কুল, তাই হচ্ছে ওদের জুতাগুলো ধুয়ে দিয়েছিলাম। স্কুল ড্রেসের সাথে পরার যে কিডস, ওগুলো হচ্ছে আমি উঠিয়ে রাখলাম, শুকিয়ে গিয়েছে। এরপরে হচ্ছে কিছু কাপড় ছিল ভাঁজ করে যার জায়গায় রেখে দিয়েছি। আর আমার কাছে কাপড় ভাঁজ করতে যে কি আলসেমি লাগে, খুবই বিরক্ত লাগে। তো বিরক্ত লাগলেও কিছু করার নেই। বারবারই এই কাপড় ভাঁজ করতে হয়। কাপড় ভাঁজ করা আর হচ্ছে যে বাসন ধোয়া। ১ বার ২ বার ধুলে ভালো লাগে কিন্তু সারাদিনই থালা-বাসন ধুতে হয়। আজকে মনে হয় যে সকাল থেকে যে কত পানি কাছে গিয়েছি, কতবার যে থালা-বাসন ধুয়েছি তার ঠিক নেই। যতবারই খাওয়া-দাওয়া, যতবার রান্না-বান্না, ততবারই হচ্ছে বাসন-কোসন ধুতে হয়। তো এখন হচ্ছে এই যে কাপড়টা আয়রন করে নিচ্ছি। আমার ছেলে-মেয়ে ২ জনেরই স্কুল ড্রেস এখন হচ্ছে আয়রন করে ওদের হচ্ছে যার জায়গায় রেখে দিতে হবে। সকালে উঠেই তো মাথা খারাপ করে দেয়। ছেলের এটা নেই, হাতের কাছে সেটা নেই। ও হচ্ছে বেশি একটু মাথা খারাপ করে দেয়। মেয়ের জন্য অতটা কষ্ট করার লাগে না। মেয়ে তো মায়ের মতো হয়েছে, অনেক গোছালো হয়েছে। যেটা একবার বলা হয় সেটাই হচ্ছে মাথায় গেঁথে নেয়। বেশি বলা লাগে না আমার মেয়েকে। আলহামদুলিল্লাহ। তো
তো শার্ট প্যান্ট সবকিছু আয়রন করে আলমারিতে ঢুকিয়ে রাখছি। কাজ করা একরকম কষ্ট, তার উপরে হচ্ছে এই কাজগুলো ভিডিও করা অনেক বেশি কষ্ট। তবে এই কষ্ট আর কষ্ট থাকে না যখন আমার আপুরা ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যায়। তাই আপুদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের জন্য অনেক বেশি কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা যদি ভালোবাসা দিয়ে সুন্দর একটা কমেন্ট করেন অনেক ভালো লাগে। আর অবশ্যই কে কোথা থেকে আজকের ভিডিওটা পুরাটা দেখেছেন সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো তথ্য কিংবা কোনো কিছু জানার থাকে সেটাও জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ইলিশ মাছ আজকে হচ্ছে সরিষা ইলিশ করব। তো মাছ ২ টা ভিজিয়ে রেখেছি। আর আজকে হচ্ছে মূলা দিয়ে আর মানে একটা মাছ দিয়েই ২ টা তরকারি রান্না করব। ইলিশের মাথা দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি হবে আর হচ্ছে যে সরিষা ইলিশ। আমার হাতের সরিষা ইলিশ আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে। কেন জানি না আমার হাতের ইলিশটা অনেক বেশি মজার হয়। হয়তো খুব বেশি যত্ন দিয়ে রান্না করি তাই হয়তো এত মজা পায় আমার ছেলে। তো ওদের যেটা ভালো লাগে আমি সেটাই রান্না করি। আমি তো নিজের পছন্দ ভুলেই গিয়েছি। তো সবাই যখন তৃপ্তি করে খায় তখন মনে হয় যে আমার অর্ধেক পেট ভরে গিয়েছে। নিজের আসলে চোখের শান্তি, মনের শান্তি। মূলাগুলো উপর থেকে ছিলে তারপরে হচ্ছে যে এরকম চাকা, চাকা করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর আগে তো মূলা একদমই ভালো লাগতো না। এখন কেন জানি না মূলা খুবই পছন্দ। শীতের সবজিগুলো আসলে শীতে রান্না করলে অন্যরকম একটা টেস্ট লাগে। আর এখন তো শীতের সবজির জন্য বাজারে গেলে মোটামুটি যেদিকে তাকাবেন শুধুই সুন্দর, সুন্দর সবজি। খাই আর না খাই দেখতেই ভালো লাগে। তো মাছটা আগে হচ্ছে আমি মাছের মাথাটা কষিয়ে নিয়েছি মসলার মধ্যে। তারপরে হচ্ছে এখন মূলা দিয়ে দিচ্ছি। আর মূলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশি একটা কষানো লাগবে না। আর হচ্ছে যে এর মধ্যে আমি একটু সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি। সরিষা গুঁড়া দিলে ইলিশের মধ্যে বেশ মজা লাগে। আজকে তো এমনিতেই ছুটির দিন। আপনাদের ভাইয়া সকাল থেকেই বলেছে যে আজকে রান্না-বান্না শেষ করে খেয়ে দেয়ে আর কোনো রেস্ট হবে না। বিকালে বাহিরে যেতে হবে। কিন্তু আমার আবার একটু রেস্ট না নিলে হয় না। সকাল থেকে একভাবে যে কাজগুলো করি তাতে কিন্তু ক্লান্ত হয়ে যাই। একটু রেস্ট নিয়ে তারপরে বের হলে ভালো লাগে। আর আমি একটু ঘরকুনে আমার ভালো লাগে না বাহিরে বের হতে। তো তার জোরাজুরিতে ভাবছিলাম যে আজকে একটু বাহিরে যাই। আর ছেলেমেয়েরা তো বাসায় বসে থাকে। আর বাসায় থাকলে তো সবসময় এই যে ফোনে গেম না হলে হচ্ছে না ভিডিও এগুলো দেখেই টাইম পাস করে। তো বলছিল একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে। তো ভাবলাম যে চলো যাই তাহলে রান্নাবান্না শেষ করে আজকে বেরিয়েছিলাম সবাই মিলে। সন্ধ্যার পরে অবশ্য যাতে রাত্রে খাওয়া-দাওয়া করে তারপরে বাসায় ফিরতে পারি। কারণ দুপুরে যা রান্না করব এগুলোই রাতে থেকে যাবে। আর রান্না করব না। এজন্য আজকে রান্না-বান্নাটাও কম। নাহলে তো ছুটির দিন থাকলেই মাংস রান্না হয়। আজকে আর মাংস রান্না করিনি। তো ইলিশ মাছটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে। এরপরে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে তারপরে হচ্ছে যে নামিয়ে রাখবো। তবে সামান্য একটু কিছুক্ষণ ভাপে রাখলে ভালো হবে। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখেছিলাম। আর খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ আজকে সরিষা ইলিশটা। তো যাই হোক আজকে দুপুরের রান্না-বান্না প্রায় শেষের পথে। এরপরে আমরা খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বাহিরে বের হয়ে যাব। আর অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে বের হব। বাইরে তো মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে। আর রিক্সায় যখন যাওয়া হয় তখন বেশি বাতাস লাগে। বাচ্চাদের তো খুবই সতর্কভাবে এখন নেয়া উচিত বাহিরে। তো হালকা ঠান্ডার মধ্যে একটু পাতলা সোয়েটার না পরিয়ে নেয়া উচিত হবে না। তাই আমি আগেই মেয়েকে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি ফ্রকের উপরে। এরপরে বের হয়েছি। রাতের বেলা কিন্তু আমাদের প্রিয় রাজশাহী শহরটা আরো বেশি সুন্দর। লাইটের আলোয় ফুলগুলো আরো বেশি সুন্দর লাগে। তো পুরোটা যেতে, যেতে আপনাদের সাথে কিছুটা হচ্ছে ভিডিও করেছি। আর রিক্সায় আমরা ৪ জন, ছেলেকে সামনে বসিয়েছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জায়গাটার কথা ভুলে গিয়েছি উপশহরে। হচ্ছে এখানে হাঁসের মাংস দিয়ে আর হচ্ছে যে কালাই রুটি পাওয়া যায় এটা হচ্ছে খেয়েছিলাম। ১ম বার একেবারেই ১ম বার। এতদিন পরে হচ্ছে খেয়েছি। তো এত বেশি টেস্ট ছিল আমার খাওয়া সবচাইতে বেশি মজার ছিল এই হাঁসের মাংসটা। আর হচ্ছে সাথে হচ্ছে রুটি আর একটা ভর্তা, বেগুনের ভর্তা। কিছুক্ষণ খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে আবার দই খাওয়ালাম। ও আগেই বলেছে যে খাওয়া শেষ হলে দই খাবো। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি শেষ করে এই তো বাসার পথে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহর দরবারে লাখ, লাখ শুকরিয়া এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।